কথা বলে দু চোখের দুটি তারা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আমি সকাল থেকে না ভাবছিলাম ভিডিও শুরু করব, কিন্তু করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো এসবের চক্করে পড়ে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আমার মোটামুটি সকালের যা কাজবাজ সব কিছু হয়ে গেছে। এবার শুধু রান্না করব আর নিজে স্নান করব। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এইদিকে করলা আর আলুটাকে বসিয়েছি সিদ্ধ, কারণ একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে এই জলটা ফেলে দেব, তাহলে করলাটার আর তেতো ভাবটা থাকবে না। কারণ এই করলা আর আলুর ঝুলটা না তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না। আর দেখো, এইদিকে আমি ভেন্ডি আর আলু কেটে নিচ্ছি। এটা দিয়ে করব একটা ভাজা, পেঁয়াজ টিয়াজ দিয়ে, ভালোই লাগে খেতে। তো এইদিকে দেখো, আমার ভেন্ডি আর আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এটা আমি ধুয়ে নেব। জানো, যখন ধুতে যাই তখন এমনভাবে একটা পিছলে হয়েছিল, মনে হচ্ছিল যে কাটার আগে যদি আমি ধুতাম এটা ভালোই হতো, তাহলে এত পিছলা হতো না কেউ। তো যাই হোক, এইদিকে দেখো করলা আর আলুটাকে বসিয়ে দিয়েছি আমি ঝুলের জন্য। তো এইদিকে তরকারিটা হতে থাক, আর আমি এইদিকে রান্নাঘরের যে সবজির খোসা টুসা আছে সব কিছু আমি প্লাস্টিকের ভেতর ঢুকিয়ে নিচ্ছি। কারণ রান্নাঘরটা না যখন রান্না করতে করতে পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। চলো, আজ আমি তোমাদের সাথে রান্না করতে করতে আমার একটা মনের কথা তোমাদের বলি। জানো তো, আমি এখানে না 2022 সালে এসেছিলাম। তো আমি এখানে বরের সাথে এই 10টা মাসের মতো হয়তো থেকেছি। তারপর আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপর 3 মাস পর আমি ছুটিতে গিয়েছিলাম বরের সাথে। তো ভাবছিলাম যে ওর সাথে আবার চলে আসবো এখানে, কিন্তু বাড়ি যাওয়ার পর না আমার একটা বড় সমস্যা হয়ে যায়। এই জন্য আমি আর এখানে আসতে পারিনি। যখন আমার ডেলিভারি হয়ে যায়, আমার বাচ্চা যখন 2.5 মাসের হয়ে যায়, তখন আমি ওর সাথে এখানে এসেছি। আমি এখানে আসার পর থেকে না আমার একদমই সমস্যা হচ্ছে না, কারণ আমার হাজব্যান্ড যে আমার সাথে আছে, আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে সব কাজ বাজ সামলে আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে আছে, এর জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু দেখো, আমার এমনই একটা ভাগ্য কপাল যে আমার আবার এখানে 5 মাস থাকার পর চলে যেতে হবে বাড়ি। তো কী আর করা যাবে, এটা তো ফৌজিদের লাইফ, তাই না? তো কী কারণে আমি হঠাৎ করে এই 5 মাস থেকে বাড়ি যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব অবশ্যই। আর জানো তো, মানে ভীষণ পরিমাণে খারাপ লাগছে যে আবার আমার বাচ্চাকে নিয়ে আমি একা একা থাকবো। আমার হাজব্যান্ড থাকবে এক প্রান্তে, আমি থাকবো এক প্রান্তে, চাইলেও তো আসতে পারবে না, তাই না? এটাই আর কি একটু সমস্যা। আর মানে কি বলবো, আমার মানে আমি আর কাউকে বুঝাতে পারবো না যে আমার কতটা পরিমাণে সমস্যা হচ্ছে। তো যাই হোক, হাসি মুখেই চলতে হবে, সব কিছু ম্যানেজ করে থাকতে হবে, এটাই না মেয়েদের জীবন, তাই না? আর আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার বাচ্চাকে কে সামলাবে, তাই না? আমি তো এখন সব কিছু, আমার হাজব্যান্ডও আমার কাছে থাকবে না, বাচ্চাকে দেখাশোনা সব কিছু তো আমাকেই করতে হবে, তাই না? তাই আর এসব কথা আর বাড়িয়ে লাভ নেই। তো দেখো, এইদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যে বাসন আমি রেখেছিলাম বেসিনের মধ্যে, এইগুলো কিন্তু এবার ধুয়ে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখানে না সপ্তাহখানেক আগে এত জলের সমস্যা হয়েছিল, এরপর থেকে না এই যে ছোট্ট একটা ট্যাপ দেখতে পাচ্ছ, ওই দিকে জল আসে, তখনই আমি বালতি 3-4টা ভরে রেখে দিই, তাহলে আর আমার জলের সমস্যা হয় না। ট্যাঙ্কিতে একদিন না জল ছিল না, এত মানে সমস্যা হয়েছিল, আমি স্নান করতে করতে করেছিলাম বিকেলে, মানে খুব প্রবলেম হয়েছিল। এরপর থেকেই আমি বালতিগুলো ভরে রেখে দিই। আর এদিকে দেখো, আমার মেয়ের খাবারটাও আমি প্রেশার কুকারে দিয়ে মানে কেটে কুটে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার এটা বানাবো। এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম ভাজা করেছি, এদিকে ঝুল করেছি, আর এইদিকে দেখো ভাতটা তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। এইদিকে দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মামামের কটা কাপড় ছিল, ওগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। এবার হচ্ছে আমি স্নান করবো। মামা ওইদিকে ঘুমোচ্ছে, তো ভাবলাম আমি প্রথমে স্নান করে নিই, তারপর ওকে উঠিয়ে তারপর ওকে স্নান করাবো। 12টা বেজে গেছে।
অনেক লেট হয়ে গেছে। তো চলো স্নান করি, তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার স্নান করা হয়ে গেছে, পূজাও করে নিয়েছি, এবার আমার মেয়েকে স্নান করাবো। তো আমার মেয়ে উঠে গেছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি কোথায়। এই দেখো, ওই দেখো কুচকিটা, দেখতে পেরেছো? মাম্মা তুমি স্নান করবে না? মাম্মার তো স্নান করা হয়ে গেছে। মাম্মা বলো, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি এখন উঠে গেছি, আমি এখন স্নান করব, তারপর লাঞ্চ করব, লাঞ্চ করব, লাঞ্চ করব। মাম্মা কি সুন্দর হাসি, আর তো হাসি দাও, আর তো হাসি দাও বাবা, আর তো হাসি দাও মাম্মা, আর তো হাসি দাও, হাসি দেও, হাসি দেও, এত সুন্দর মিষ্টি হাসি, হাসি হাসি হাসি। তো চলো গাইজ, ওকে স্নান টান করিয়ে তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। এইদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে ডিউটি থেকে, এসেও শান্তি নেই। জানি না কোথা থেকে গরু এসে কোয়ার্টারের সামনে যে বারান্দাগুলো হয় না, ওইখানে পটি করে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। তারপর ভাত খেয়ে আর তোমাদের সাথে কিন্তু কথা হয়নি দুপুরে, আর কথা হচ্ছে একদম রাতে। রাতে আমি খাবার দাবার কিছুই বানাইনি, কারণ হাজব্যান্ড বলেছিল যে ও রাতে খাবার নিয়ে আসবে। তো দেখো কি কি এনেছে, পনিরের একটা সবজি এনেছিল, চিকেন এনেছিল, তন্দুরি রুটি এনেছিল, লাড্ডু এনেছিল অ্যান্ড লুচি এনেছিল। তারপর আমরা খাবার খেতে বসে যাই, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এই 10টার মতো বেজে গিয়েছিল। তো মেয়েকেও এর আগে খাইয়ে দিয়েছিলাম। তো এবার আমরা দুজন মিলে যাব খেতে। তো খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো ভাত খেয়ে আসার পর যখন আসি ঘুমানোর জন্য, তখন এসে দেখি আমার মাম্মাম শোনা কি না মস্তি করছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।